সচিব ছিলেন ওই স্যার অনেক পরিশ্রম করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। চেষ্টা করেছেন। আজকে আরো আমাদের সৌভাগ্যের দিন তিনি আমাদের স্বাস্থ্য সচিব হিসেবে এখানে এসেছেন। আজকের এই অনুষ্ঠানে মাননীয় এমপি এবং একই সাথে ডায়াবেটিস সমিতির সম্মানিত সভাপতি আপনি আজকে অনুষ্ঠিত করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সভাপতি জাতীয় অধ্যাপক জনাব এ.কে আজাদ খান হিসেবে উপস্থিত হয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ হিসেবে আরো উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত হয়েছেন হিসেবে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ডায়াবেটিস উপদেষ্টা ডাক্তার এম রশিদ স্যার, ডাক্তার নুর নেওয়াজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকরামুল হক, আমাদের পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ জনাব এজাজুল হক বিপ্লবকে তার নেতৃবর্গ সহ মাননীয় মন্ত্রী মহোদয় উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত আজকে এই আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ ডায়াবেটিস মহাপরিচালক ইব্রাহিম কালেক রয়েছে, তার সাবেক সিও এই হসপিটালটি উদ্বোধন করলেন। সদরের যে অংশগুলো আছে ঠাকুরগাঁয়ের মানুষ তো পরে যে সবাই মিলে এই হসপিটালটাকে একদিন উল্লেখযোগ্য আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। আমি মনে করি কারণ আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, আমি যত জায়গায় যাই, আজকেও আমি গিয়েছি কমিউনিটি ক্লিনিকে, আমি নিজে গিয়ে ওখানে আমার ব্লাড প্রেশার দেখে আমি আমার ডায়াবেটিস চেক করাই। কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের তাহলে আস্থা ফিরে আসে। আজকে যদি উপজেলায় একটা স্থানীয় সংসদ সদস্যরা যান, তারা চিকিৎসা নেন, সাধারণ মানুষ হবে কেন একটা মানে সামান্য রোগের জন্য ঢাকায় যাবেন, আর ঢাকার বড় বড় সাহেবরা বিদেশ যাবেন। চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসকদের মান কিন্তু পৃথিবীর কোনো অংশের কম না। চিকিৎসকদের মান অনেক ভালো, কিন্তু সুযোগ সুবিধা দরকার, তাহলে আমরা চিকিৎসকদেরকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি আজকে আমি যদি প্রত্যেকটা উপজেলায়, আমি জানি ভীষণ সংকট, আমি মাত্র 6 মাস আমি মন্ত্রী, আমার কিন্তু আমাকে বলা লাগবে না। আজকে সাংবাদিক ভাই বোনেরা আমাকে যেখানেই যায় সেখানেই প্রশ্ন করেন। আজকে স্থানীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করে ডাক্তার নাই। আমি কিন্তু এটা খুব ভালো করে জানি যে ডাক্তার নাই। আমরা সে লক্ষ্যে কাজ করছি যে আরও কিছু নতুন ডাক্তার নিয়ে আমরা যেন এই সমস্যাটা সমাধান করতে পারি। আর আমরা যদি একটা নীতিমালার মধ্যে রাখতে পারি যে ডাক্তাররা গ্রামে যাবে। আরেকটা জিনিস দেখতে হবে, আমার যে চিকিৎসক গ্রামে যাবে তার বাসস্থানের ব্যবস্থা কিন্তু আমাকে করে দিতে হবে। অনেক জায়গায় আছে ডাক্তারদের থাকার কোয়ার্টার ভালো নেই। আজকাল কিন্তু মেয়েরা অনেক বেশি উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করে, তাদের নিরাপত্তা দিতে হবে। এই জিনিসগুলো আমাকে দিতে হবে। আমি মন্ত্রী, চিকিৎসকদের যেরকম মন্ত্রী, রুগীদেরও মন্ত্রী। চিকিৎসকদের সুরক্ষা দিব, রুগীদেরকেও আমি সুরক্ষা দিব। রুগীদেরকে আমাকে দেখতে হবে। আমি কোনোদিনই কোনো রুগীর প্রতি কোনো অবহেলা, কোনো নেগলিজেন্সি আমি কোনোভাবেই এটা মেনে নিব না। আমি অবহেলাকে কোনোদিনই মেনে নেব। মানুষের জীবন একটা, দুইটা না। আমরা যদি কোনো কাগজে ফাইলে কোনো ভুল সই করি আবার সংশোধন করা যায়,
কিন্তু জীবন যদি চলে যায় আমার কোলে, সেই জীবন আর কোনোদিন আসবে না। সুতরাং আমাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনাদের এখানে চিকিৎসক দরকার, যন্ত্রপাতি দরকার, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা আমাদেরকে একটা চিঠি দেন, আমরা সরকার থেকে আপনাদেরকে সাহায্য দিব। সেই সাহায্যে আপনারা এখানে চিকিৎসক, যন্ত্রপাতি এবং আর্থিক সাহায্য দিব আমরা। ডোনেশন যাটা বলা হয়, সাথে যেন এখানে চিকিৎসক থাকতে পারে, এখানে যেন যন্ত্রপাতি, এটা সরকারের একটা আর্থিক বরাদ্দ থাকে। তা আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আমরা সেই আর্থিক বরাদ্দ দিব।